সংসারের কোনো জিনিস কেনার আগে মেয়েরা সবসময় ভাবে কোথায় শপিং করলে বা কোথায় বাজার করলে কয়েক টাকা বাঁচতে পারে, এটা ভাবনা নিয়ে আমরা সবসময় জিনিস কিনে থাকি। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব যে কোথায় মুদিখানার বাজার করলে আমাদের অনেক টাকায় বাঁচাতে পারবো, অনেক টাকা সেভ হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আনিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সকালবেলা থেকে কাজে লেগে পড়েছি। তো প্রথমে আজ বেডশিটগুলো তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, ওইদিকে কাছাকাছি হবে আর তারপর আমি বাকি কাজগুলো করব। তো কাল এই মুদিখানার বাজারগুলো করে নিচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা ছোট্ট টিপস বলে দেব। তো একসাথে অনেকগুলো মাসকাবারি বাজার করলে আমাদের একটাই সুবিধে যে অনেকটাই ছাড়ে পেয়ে যায়। এরকম আমরা হোলসেল দোকানে যদি আমরা এই বাজারগুলো করি তো অনেক টাকায় বাঁচতে পারি। যেমন সয়াবিনের প্যাকেটগুলো আমরা এমনি দোকানে যদি কিনে থাকি তো 10 টাকা করে, কিন্তু হোলসেল দোকানে কিনেছি বলে 8 টাকা করে পড়েছে। সুজির প্যাকেটগুলোও সেম। তো তোমরা সবসময় চেষ্টা করবে যে হোলসেল দোকানে এরকম মুদিখানার বাজারগুলো করার, তাহলে অনেক টাকাই আমরা বাঁচাতে পারবো। আর এমনি দোকানে যদি করি তো যেটা প্রাইস লেখা থাকে সেটাই নেই। আর এমনিতেই মুদিখানার বাজার তো একসাথে করলে বেশি লাভ আমার মনে হয়, এমনি খুচরো কিনলে লাভ নেই। তো এখানে অনেকগুলো জিনিস কেনা হয়েছে, চা পাতা, সুজি, টোস্ট, বিস্কুট, এলাচ, সব গরম মশলা, এগুলো সব কিছু হোলসেল প্রাইসে পেয়েছি। আমি হোলসেল দোকান থেকে এগুলো সব কিনেছি। তো তোমরা সবসময় চেষ্টা করবে হোলসেল দোকান থেকে এই মুদিখানার বাজারগুলো করার, তাহলে অনেক টাকায় আমরা বাঁচাতে পারবো। যেমন চা পাতাটাতে আমরা ছাড় পেয়েছি ওই 100 টাকার মতো। তো এরকম হোলসেল দোকানে সবসময় মুদিখানার বাজার চেষ্টা করবে। এমনি খুচরো দোকানে একটা দুটো জিনিস যখন আমরা কিনতে যাই তো যে প্রাইসটা লেখা থাকে সেই প্রাইসে আমাদের কিনতে হয়। যদি আমরা একসাথে মাসকাবারি বাজারগুলো করে নিই তাহলে অবশ্যই অনেক টাকা বাঁচবে, তার সাথে সাথে আমাদের কাজটাও অনেকটাই হালকা হয়ে যাবে। তো আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের ভালো লেগেছে। এখন যেহেতু শীতকাল, পিঠাপুলির উৎসব, পিঠা অবশ্যই সবার বাড়িতে এখন হচ্ছে। তো ভাবলাম আজ পিঠা বানাবো, তার জন্য এখন সব রেডি করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ি, 2-3 বাটি নিলাম, দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে খুব ভালো করে মিক্স করে এবার জল দিয়ে একটু একটু করে ভালো করে মাখতে থাকবো। আশা করছি এই রেসিপিগুলো তোমরা সবাই জানো। আর ভাপা পিঠার ক্ষেত্রে অবশ্যই জলের পরিমাণটা আমাদের সবসময় ঠিকঠাক রাখতে হবে। আটাটা মাখলেই আমাদের ভাপা পিঠাটা ভালো হয়। যদি আটা মাখাটা ঠিকঠাক না হয় তাহলে ভাপা পিঠাটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো একটু একটু করে জল দিয়ে সাথে সাথে এরকম করে মেখে নিতে হবে। আর কোথাও শুকনো ভাব যাতে না থাকে এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে ভাপা পিঠাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে। আর আমার আগের ভিডিওতে তোমাদের টিপসটা বলে দিয়েছি, একসাথে যদি আমরা অনেকগুলো আটা মেখে রাখি আর যদি ডিপ ফ্রিজ করে রাখি এয়ারটাইট বক্সে, তো যখন ইচ্ছে হবে বের করে আমরা খেতে পারবো। তো আমার আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, কোনো অংশে শুকনো ভাব নেই, দেখতেই পাচ্ছ এরকম জড়ো হয়ে আসছে আটাটা, মানে আমাদের আটাটা মাখা হয়ে গেছে। এবার চেলে নেব। তো এরকম চালনি বা যে কোনো চালনি দিয়ে আমরা এরকম করে চেলে নিতে পারবো। আশা করছি তোমরা সবাই এই রেসিপিগুলো জানো, তাই সেরকমভাবে শেয়ার করিনি, আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে তোমাদের। ভাপা পিঠে আমরা আগে কি হতো বাটি কাপড় এইগুলো দিয়েই বানাতাম, কিন্তু এখন তো এই চা ছাঁকনি দিয়ে খুব সহজে এরকম করে বানিয়ে ফেলতে পারবো। চা ছাঁকনিতে 1 মিনিটে হয়ে যায় আমাদের এই ভাপা পিঠে, মানে 5 মিনিটের মধ্যে আমরা সমস্ত ভাপা পিঠে বানিয়ে ফেলতে পারবো। এই টিপসটাও আমার খুবই ভালো লেগেছে। যারা জানো না অবশ্যই এটা টিপসটা ফলো করে দেখো, কাজে আসবে অনেক। খুবই কম সময়ে আমাদের ভাপা পিঠে তৈরি হয়ে যাবে এরকম চা ছাঁকনি দিয়ে। আর এরকম বাটি কাপড়ের কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো আমরা। তো আমি তো এইভাবেই বানাই, তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিছু না, খুবই সহজ। এরকম চা ছাঁকনিতে ভরে আমাদের প্রেসারে যে সিটিটা থাকে সেটা উঠিয়ে ওই জায়গায় যদি আমরা এই ছাঁকনিটা বসিয়ে দিই তাহলে খুব সহজে এরকম করে তৈরি হয়ে যাবে আমাদের ভাপা পিঠা। আর খুবই অল্প সময় লাগবে, বানিয়ে দেখবে তোমরা একবারে 1 মিনিটেরও কম সময় লাগবে আর আমাদের ভাপা পিঠে রেডি হয়ে যাবে। এরকম দুটো ছাঁকনি নিয়ে যদি করি তো খুবই অল্প সময়ের মধ্যে আমাদের ভাপা পিঠাগুলো রেডি হয়ে যাবে। হাতে যদি অল্প সময় থাকে তাহলে খুব সহজে আমরা এই ভাপা পিঠাটা বানিয়ে খেতে পারবো। এখন তো শীতকাল, সমস্ত রকমের পিঠা খাওয়া হয়। এই পিঠাটা আমরা মাছের ঘন্ট দিয়ে খেয়ে থাকি, অনেকে গুড় বা চিনির সাথে খেয়ে থাকে। গুড় বা চিনি দিয়ে আমার তো ভালো লাগে না খেতে, তো বিনা গুড়ের এরকম সবজি দিয়ে খেয়ে থাকি। তোমরা কি করে খাও, কি দিয়ে খাও সেটা অবশ্যই আমাকে জানিও। তো আমার সমস্ত বানানো হয়ে গেছে, আর দেখতে পেলে কত অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেললাম। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এরকম ব্যাংকে টাকা জমাচ্ছিলাম, ওটা তো ভরে গেছে। এরকম একটা স্টিলের কেনা ছিল, তো ভাবলাম এটাতেই এখন রাখবো। আর বাড়িতে ছোট তালা ছিল না, এটাই এখন দিয়ে দিয়েছি। আর এটাতেই এখন ভরবো টাকা, দেখি কতদিনে ভরতে পারি। এই দুটো যখন একসাথে ভরে যাবে তখনই একেবারে রিফিল করব, দিয়ে কত টাকা হবে সেটা অবশ্যই তোমাদের জানাবো। কয়েক টাকা এরকম আমার কাছে ছিল, তো ভাবলাম এখন ভরেই দিই টাকাগুলো।
আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক মোটিভেট করবে। আর যদি ভিডিওটা মানে চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও বানাতে খুব ভালো লাগে, আর নতুন নতুন টিপস ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমার পাশে থেকো। ভিডিও বানাচ্ছি কিন্তু কেউ দেখে না, তখন খুবই মনটা খারাপ হয়। তো অবশ্যই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবে। অনেক আপু ভাইয়ারে আছো সাবস্ক্রাইব করেছো কিন্তু ভিডিও দেখো না, অবশ্যই ভিডিও দেখবে, আমার পাশে থাকবে, আমিও সবার পাশে থাকবো। ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি আমার মুদিখানার বাজার করে যে টিপসটা তোমাদের দিলাম সেটা ভালো লেগেছে। টিপসটা ফলো করে দেখবে, খুবই কাজে আসবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফিজ।